অন্যের একটা দানা আমাদের প্লেটে আসতে ঠিক কতটা সময় নেয় বন্ধুরা। একটা ভাত যখন আমরা প্লেটে পাই তার আগে সেই ধানের বীজটাকে চারা তৈরি করে আবার ধানটাকে রোপণ করতে হয়, একটা সময় দিতে হয়, জল দিতে হয়, তেজ দিতে হয়, তারপরেই তো আমরা ধানটা পাই। তারপর আবার সেটাকে ঝাড়া, আবার সিদ্ধ শুকনা করে তারপর চাল রূপে বানিয়ে নিয়ে আসার পর আমরা প্লেটে পাই। তো এগুলো হচ্ছে বাসি খাবার। একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে গিয়েছিল তোমার দাদা ভাই, ও ওখানে খেতে পারেনি, বাড়ি থেকে খেয়ে গিয়েছিল, ওরা আবার প্যাক করে দিয়েছিল। তো সেই খাবারটাই ছিল আমাদের সকালের জল খাবার। আগের দিন রাতে নিয়ে এসে ও রেখে দিয়েছিল ফ্রিজে, তো ভাবলাম ওটাই খেয়ে নেবো সকাল সকাল। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই করে, এক কড়া চা বানাচ্ছি, কারণ ঢালাইয়ের জন্য সমস্ত মিস্ত্রিরা চলে এসছে। ঢালাই পার্টি যেটা বলে, মিস্ত্রি যারা রেগুলার বাড়িতে কাজ করে তারা তো ছিলই, কিন্তু ঢালাইয়ের দিন তো আলাদা ঢালাই পার্টি আসে, তো ওদের জন্যই চাটা হচ্ছে। আর ও ওইদিকে পূজা টুজা করছে, কারণ ঈশ্বরের প্রতি মানুষের ভক্তি বিশ্বাস না থাকলে জীবনটা একদম বেকার হয়ে যায়, নিরস হয়ে যায়। তো ওইদিকে চারদিকে তোড়জোড় করে কাজকর্ম চলছে, সমস্ত ব্যবস্থা হয়েই রয়েছে তবুও আর কি। আর ঢালাই যেহেতু হবে, ও তো ঠাকুর নিয়েই ব্যস্ত, আমি চারদিকটা দেখভাল করছি, কিন্তু সময় পাচ্ছি না ভিডিও শ্যুট করতে। হ্যালো বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো আজ বাড়িতে ছাদ ঢালাই, তো 3 নম্বর ছাদ ঢালাই বলতে পারো। আর চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করো ভালো আছো, সুস্থ আছো। আমারও দিনগুলো মোটামুটি কেটে যাচ্ছে, আর কতটা নয়েস আসবে জানি না। হ্যাঁ তোমরা তো আছোই। তো ওখান থেকে বলছে আমি আসি। তো ওখানে চলছে কাজকর্ম একদম জোর কদমে। আমি তো উঠতেই পারছি না, পুরো ধাপে ওঠানামা করছে, তো ধাপগুলো পুরো জাম। আমি উঠতে গেলে আবার পাশ কাটিয়ে উঠতে হবে, সেই কারণে উঠছি না আর কি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেমন এই সিঁড়ির ধাপে ধাপে ওঠাটাই ভালো। একটা সিঁড়ির ধাপ টপকে আরেকটা সিঁড়ির ধাপে পা দিতে গেলে যেমন পড়ে যাওয়ার চান্স থেকে যায়, ঠিক সেই রকমই। তবে হ্যাঁ, অনেকেই বলছে যে 3 তালা হয়ে গেল বাড়ি, তো 3 তালা একবারে করে নিলে। আর এদিকে কিন্তু প্লাস্টারের কাজও চলছে, বাথরুমটা প্লাস্টার করছে, রুমটুমগুলোও করছে। কিন্তু কি করব বলো, 2টি রুম ছোট ছোট হচ্ছে, ছেলে রয়েছে, ছেলের 10 বছর হতে চললো বয়স, তো বাড়ি তো বানাতেই হবে, কারণ ওকে তো একটা রুম দিতে হবে। আত্মীয় স্বজনরা আসলে তারা কোথায় থাকবে না, যদি করি এইটুকু জায়গার মধ্যে আস্তে আস্তে বাগাবো রয়েস হয়ে। একবারে তো কোনো কিছু করা সম্ভব নয়, যে আমি যদি চাই যে একবারে সব কিছু বাগিয়ে ফেলবো, সব কিছু আমার চাইলেই তো আর সব কিছু পাওয়া যায় না, পরিশ্রম করতে হবে তার জন্য। তো করে রাখছি, আস্তে আস্তে বাগাবো। আর এই কালো ইট নিয়ে কথা শুনে শুনে তো আমার মাথা খারাপ, এই কালো ইট দিয়ে বাড়ি ভালো হবে না, এই সেই ও নানান কথা শুনছি। দেখো আমাদের যেমন ক্ষমতা তেমন দিয়েই করছি, জানি না সবটাই ঈশ্বরের হাতে।
আর শিবের যে লিঙ্গটা হয় আমাদের মহাদেব, সেটাও কিন্তু কালো হয়। তা বলে কি সেটা খারাপ? অনেক সময় আমরা কি করি বলতো, একটা জিনিসকে এমনভাবে প্রেজেন্ট করি মানুষের সামনে, খারাপ খারাপ বলতে 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 জিনিসটা খারাপই হয়ে যায়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সকলে ভালো আছো। তো কাল ভিডিওটা শুরু করেছিলাম ঢালাইয়ের, তারপর আর শেষ করিনি, কারণ উপরে তো উঠতেই পারিনি যে কতটা কি হয়েছে, কিভাবে ঢালছে। তারপরে পুরো বাঁশ গাড়া ছিল, মানে পাটা পিঠে বাঁশ গাড়া ছিল, মাস্টার নড়ে যাওয়ার ভয়। আর যারা ঢালাই পাটিরা ছিল ওরা উঠা নামা করছিল বারে বারে সিঁড়ি দিয়ে, ওই জন্য উঠিনি। আর ঢালাইয়ের সাথে সাথে চলছিল বাড়িতে প্লাস্টারেরও কাজ। বাথরুমটা থেকে শুরু করেছে প্লাস্টার করতে। তো বাথরুমের উপর পোর্শনটা ভাটা আছে, দেখানো আছে যে বাথরুমের উপর পোর্শনটা ভেন্টিলেটারটা সরু সরু লম্বা লম্বা ছাড়া ছিল, বেশ ভালো একটা ছাড়া ছিল না, তাই ভেন্টিলেটারটা দিয়েছে অনেক বড় বাথরুমের মধ্যে, কোনো রকম গ্যাস গন্ধ কিচ্ছু হবে না। এই উপরের সাইডগুলো প্লাস্টার হয়েছে মোটামুটি। আর এই রুমটা মনে হচ্ছে তো প্লাস্টার করবে, আগে ধারগুলো কমপ্লিট হোক। রুমটা প্লাস্টার করলেও জানলা তো বসানো হচ্ছে না, জানলাটা কিভাবে বসাবে আমি জানি না, টাকা পয়সার সমস্যা। অনেকখানি ওয়েট করিয়েছি, ছাদে যাই দিয়ে দেখি কেমন কি হয়েছে। মিস্ত্রিরা সন্ধ্যা পর্যন্ত ছিল যে ঘোলাটা দিয়ে দিবে ছাদটা শুকিয়ে গেলে, কিন্তু ঘোলাটা দিতে পারেনি, অনেকক্ষণ অপেক্ষা করেছে, ছাদটা টানেনি। আজকে এসে ঘোলা দেবে আর প্যারাপিট বাঁধবে। এই উপরটা তো বাগানো এখন হবে না, নিচটা বাগিয়ে সদ্যম চেষ্টা করবো, নিচটা বাগিয়ে যেন থাকা যায়। আন্ডারগ্রাউন্ডটা তো রেডি করতেই পারছি না, আন্ডারগ্রাউন্ডটা রেডি করলে ঝামেলাই খতম হয়ে যেত। আমাকে এটা নিয়ে যেতে বলেছিল, হোল্ডারটা নিয়ে যাওয়া হয়নি। আমার ছেলে সকাল সকাল বউনি করে দিয়েছে ছাদে। এই হলো ছাদ, এই জায়গাটা এই বিম থেকে এতটার মধ্যে হবে। প্রথমেই দেখাচ্ছি ঠাকুর ঘরটা, যেখান থেকে এই বিম হবে ঠাকুর ঘর। তারপরে চারপাশে এখানে জল ট্যাঙ্কির ব্যবস্থা হবে এখানটাতে, আর বাকি ছাদে যেমন থাকে তেমনই থাকবে। ছাদের এই পাশটা ঢাল করেছে, এদিকে রাস্তা দিকে ঢাল করবে। এখন তো নিচ পর্যন্ত পাইপ দিয়ে কি বলে ওগুলোকে জানি না, পাইপ নিচ পর্যন্ত দিয়ে দেবে। গদগদ করে যে ছাদের জলটা পড়তো সেটা আর পড়বে না, মোটামুটি হয়েছে আর কি। জীবনে কিছু কিছু কাজ আমার মনে হয় যেটা শিখে রাখবে, কিছু কিছু নয়, যেই কাজটা তুমি শিখে রাখবে ইচ্ছা করে শিখতে হবে। যদি বলো যে পারি না বা পারবো না বলে ছেড়ে দিলে সেটা তোমার শিক্ষাই হবে না। তবে আমি চেষ্টা করি সবসময় সব কিছু শিখার, জানার। তাই গুড় পিঠা বানাচ্ছি। হ্যাঁ, রাতের খাবারে ঠিক এটা ঠিক জমবে না, তবুও একটু আধটু মানে কি বলবো, অন্যরকম একটু খেতে ইচ্ছে করলো, তাই গুড় পিঠাগুলো বানাচ্ছি। দেখতেই পারছো কতটা ফুলকো ফুলকো, মানে লুচির মতো হয়ে যাচ্ছে, পুরো ফুলে যাচ্ছে, একদম ফেটে যাচ্ছে। অল্প চাল ভিজিয়েছিলাম আর অল্প সুজি ভিজিয়েছিলাম, দিয়ে দুটোকে মিক্সিয়ে পেস্ট করে আর বানিয়ে ফেললাম গরম গরম গুড় পিঠে। ছেলের তো খুবই পছন্দের, কিন্তু আমার বর অতটা বেশ ভালো খেতে পছন্দ করে না। তবুও যাই হোক, মন তো যায় একদিন অন্যরকম একটু খাওয়া দাওয়া করতে, তাই আর কি। তো এগুলোই হচ্ছে রাতের খাবার, আর এটা হচ্ছে চেষ্টা। চলো সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।